1 জানুয়ারির জন্য আজকে আমি তোমাদেরকে করে দেখাবো মধ্যপ্রদেশের একটা স্পেশাল ডিশ চিকেন ফিট পাও। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা মজাদার রেসিপি, চিকেন ফিট পাও। নামটা শুনে হয়তো তোমরা সকলে খুবই অবাক হচ্ছ, কিন্তু এটা মধ্যপ্রদেশের একটা ফেমাস ডিশ। চলো এবার রান্নাটা শুরু করি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। এই চিকেনটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো ও 1 চামচ আদা বাটা, 2 চামচ টক দই। এই টক দইটা আমি অল্প একটু নুন দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম। এটা ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 5 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এর মধ্যে মাঝারি সাইজের কুচানো 2টো পেঁয়াজ। পেঁয়াজটা এখন ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট কালারটা চেঞ্জ হবে তাহলেই হয়ে যাবে। পেঁয়াজটা বেশি ভাজলে কিন্তু এটা ভালো লাগবে না। পেঁয়াজটা অল্প কালার চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন। আমি একটু থেতো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। তার মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা। মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে নাড়াচাড়া করব। ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 1 মিনিট মতো পেঁয়াজ আদা রসুন আমি ভাজলাম। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এখন চিকেনটা একটু সময় ধরে নাড়াচাড়া করে ভাজবো। প্রায় 2 মিনিট হয়ে গেছে। আমার এখানে চিকেনটাও অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কাটা টমেটো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। 1 চামচ চিনি, স্বাদ মতো নুন, ও 2টো কাঁচা লঙ্কা। মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে নাড়াচাড়া করে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমরা ভাত, রুটি, পরোটা, লুচি, রাইস সবের সঙ্গেই খেতে পারি। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবে। প্রায় 3 মিনিট ধরে আমি মাংসটা কষছি। মাংসটা প্রায় কষানো হয়েই এসছে। এইভাবে অনবরত নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা অল্প জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, মাংসটা কষতে কষতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু ফোটাতে হবে, ওই জন্য আমি এখানে বেশি জল ব্যবহার করব না। মিডিয়াম ফ্লেমে এখন মাংসটা আমি 5 মিনিট ফুটতে দেব। রান্নাটা শেষ করার আগে
আমি এতে আরও দুটো উপকরণ অ্যাড করব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটা গরম মশলা, 2 চামচ টক দই। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন ফিশ পাও। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, আরও বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করবে। আরও নিত্য নতুন চটজলদি রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো।